আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঈদের দিনের ব্লগটা নিয়ে আজকে চলে আসলাম। খুব সকাল সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এটা হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি। তো সবাই মিলে এখানে চলে এসেছি, যেহেতু কোরবানিটা আমরা এখানেই দিচ্ছি। আমাদের পাশে এরকম কোনো স্পেস নেই, যার কারণে একটু দূরেই দিতে হয়। তো এখানে সকালবেলা উঠে একটু বাহিরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেহেতু বৃষ্টি বাদলের দিন, আজকে কেন জানি মানে দিনটা ভালোই, আশা করতেছি সবাই ভালোই যাবে। কারণ বৃষ্টি হলে তো কোরবানি দিতে খুবই অসুবিধা হয়ে যায়। আর ওইখানে দেখতেই পাচ্ছেন আমার ননদের চাচা শ্বশুরের সাথে আমার ছেলে। তো ও আসলে এগুলো দেখলে খুবই ভালো পায়, কারণ এগুলো তো শহরে দেখতে পায় না, যার কারণে ও এখানে আসলে খুবই আনন্দ করে। তো সকালবেলা আমি এখানে সেমাই রান্না করতেছি। তো সেমাইয়ের জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি পাস্তা রান্না করব, যার কারণে পাস্তার পানিও বসিয়ে দিয়েছিলাম। তো গরুটা এই তো এইমাত্র নিয়ে এসেছে। তো আমরা কিন্তু এই প্রথমই আজকে ঈদের দিনই গরুটা দেখলাম, এর আগে আসলে দেখিনি, কারণ এটা খুবই পাগলা টাইপের ছিল, যার কারণে দেখার কোনো সুযোগ ছিল না। তো সকালবেলা এখন নিয়ে এসছে। তো এখানে আমার ছেলে, আমার ননদের ছেলেরা সবাই এখানে দাঁড়িয়ে দেখতেছে। তো সাথে আমিও গেলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ গরু যেহেতু দেখিনি, তো সকালবেলা এনেছে, সবার জন্য একটু ভিডিও করে পাঠাতে হবে। আপনাদের ভাইয়া, আমার দেবর, কেউই দেখিনি, তো এর জন্য একটু ভিডিও করলাম আপনাদের জন্য। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু গরুটা। তো কালো আমার প্রথমে এতটা মত ছিল না, কারণ গরু হতে হবে সুন্দর সাদা লাল এরকম দেখে। তো এখন এই তো সবাই বাচ্চারা মিলে দাঁড়িয়ে এখানে গরুটা দেখতেছিল। তো আমার ছেলেও মাশাআল্লাহ ও গরু দেখার জন্য অস্থির হয়েছিল, কারণ যেহেতু আমরা চাঁদ বিকালে গিয়েছিলাম, তো গরুটা আর দেখা হয়নি। তো এখানে সেমাই যেহেতু রান্না করতেছি, তো সেমাইয়ের প্যাকেটগুলো কেটে আমি একটা বলে নিয়ে নিচ্ছি, যেহেতু এটা ঘি ভাজা সেমাই, তো এটাকে জাল দেওয়ার প্রয়োজন নেই। তো অনেকে দেখেছি জাল দেয়, তো আমরা আসলে জাল দিই না। বলের ভিতরে নিয়ে তারপর দুধটা গরম করে নারকেল দিয়ে আমরা রেখে দিই। তো এখানে 2 প্যাকেট সেমাই রান্না করব, কারণ বাচ্চারা এত সেমাই খায় না, আর কোরবানির দিন আমাদের এত খাওয়া দাওয়া হবে না। তো যার কারণে এখানে সেমাই অল্প একটু নিয়েছি, আর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় বাদাম ভাজা হচ্ছে সেমাইতে দেওয়ার জন্য। তো এই তো আমার সেমাইয়ের দুধ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি বোলের ভিতরে দুধটা দিয়ে দিব আস্তে আস্তে। তো এখানে আমি অল্প অল্প করে এখানে দুধটা দিয়ে দিচ্ছি, পরে একসাথে ঢেলে দেব। তো এখানে আমি কিছুটা নারকেল দুধের সাথে দিয়েছি এবং উপরে তারপর ছিটিয়ে দিয়েছি। তো এই তো আমার সেমাই রেডি। আর আরেক চুলাতে আমি পাস্তা বসিয়ে দিয়েছিলাম। তো পাস্তাটাও কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এগুলো রান্না শেয়ার করিনি, কারণ প্রতিবারই তো এগুলো দেখানো হয়। তো এগুলো রান্না আর এখন শেয়ার করব না, জাস্ট একটু কী কী রান্না করছি সেটাই দেখাবো আপনাদের সাথে। তো এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে নুডলস আর পাস্তা একসাথে করে রান্না করেছি, আর শুধু নুডলস রান্না করেছি ডিম দিয়ে, আর এটা ছিল চিকেন দিয়ে রান্না করা। তো এটার ভিতরে কোনো ডিম দেওয়া হয়নি। এই তো নুডলস পাস্তার সাথে সেমাই রান্না হয়ে গিয়েছে। এখন সেই ডিম দিয়ে যে নুডলসটা ছিল এটা রান্না করতেছিলাম। তো এটা আসলে আমার ননদের মেয়ে খেতে পারবে না, যার কারণে এটা বাড়ির বাকি যা বাচ্চারা আছে সবাই খাবে, বড়রাও খাবে। তো ওর তো নুডলস পাস্তা খুবই পছন্দের ছিল, যার কারণে ওর জন্য আলাদা করে শুধু চিকেন দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে আমার ছেলে, ননদের ছেলে, ওরা সবাই মানে বাড়ির ছেলেরা সবাই নামাজের জন্য তৈরি হয়ে গিয়েছে। তো আমার ছেলে ওর ভাইয়ার সাথে যাচ্ছে। তো যেহেতু গ্রামের বাড়ি, তো সকাল 7:30 থেকে নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। তো আমাদের যে শহরে ওইখানে 8টা, 8:30টার দিকে নামাজ আরম্ভ হয়। আর এদিকে যেহেতু সবাই এখন চলে গিয়েছে, আমি গোসল করে তারপর একটু বসেছিলাম। তো আমার ননদের ননদ, ও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। তো আমি বলতেছি ভাবিকে একটু দিয়ে দাও। তো বলতেছে আসেন। তো আমি খুবই সিম্পলভাবে একটু মেহেদি দিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন ওর কাছে কিন্তু বাড়ির সবাই মেহেদি দেয়, তো খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে। তো মেহেদি দিতেছিলাম আর ভাবতেছিলাম কখন যে হুজুর চলে আসে গরু জবাই করার জন্য। তো এখন আমি কিন্তু অর্ধেক মেহেদি দিয়ে বাহিরে চলে এসেছি, কারণ সবাই চলে এসেছে। আর এদিকে আমাদের গরুটা খুবই পাগলামি শুরু করে দিয়েছিল, কারণ এটা খুবই রাগী একটা গরু ছিল। তো দেখতেই পেলাম প্রথমে কিন্তু সবাইকে খুব একটা দূর করে দিয়েছিল। আর কি বলবো, এই কোরবানি ঈদে কত পশু মায়া ত্যাগ করতে হয় আল্লাহ পাক জানে, কারণ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই কিন্তু আমরা এই গরুগুলা কোরবানি দিয়ে থাকি। তো আল্লাহ সবাইকে তৌফিক দেয় প্রতি বছর কোরবানি দেওয়ার। তো এই তো দেখতে পাচ্ছেন, তো এখন সময় হয়ে গিয়েছে। তো একদিকে খুব মায়া কাজ করে, কোরবানির পশু যদি মায়ের কাজ না করে তাহলে কিভাবে হয় বলেন। তো পশু কোরবানি দেওয়া নিজের মায়া আত্মত্যাগ দেওয়া, এরকম একটা ব্যাপার আর কি। তো এখানে বাচ্চারাও চলে এসেছে ঘরে। তো আমার ছেলেকে একটু পাঞ্জাবি খুলে দিয়েছিলাম। তো এক একজন এক এক রকমভাবে বসে আছে, কেউ মোবাইল দেখতেছে, কেউ সাজুগুজু করতেছে। তো আমার ছেলে আবার একটু সেমাই খাচ্ছিল। তো এদিকে কোরবানি দেওয়া হয়ে গিয়েছে। তো এখন সব কিছু চামড়া থেকে আলাদা করা হবে। তো আমার ছেলে বলতেছে ও খাবে না, বাদাম খাবে না, এটা সেটা, কিন্তু বাদাম কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু শ্যামার ভিতরে একদমই খেতে চাচ্ছে না। তো ওকে একটু জোর করে খাইয়ে দিয়েছিলাম। আর এখন আমি একটু নুডলস পাস্তা নিয়েছি। তো খিদা লেগেছিল, তো ভাবলাম একটু খেয়ে নিই। তো এই তো আমার মেহেদির ফাইনাল লুক। তো দেখতে পেলেন আমি খুবই সিম্পলভাবে দিয়ে দিতে বলেছিলাম। তো এই সিম্পল ডিজাইনগুলোই কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো কোরবানি ঈদে মানুষ অত মেহেদি নিয়ে আসলে থাকে না, বাচ্চারা সবাই দিয়েছিল। তো আমি কিন্তু চাঁদ রাতে দিইনি, ভালো লাগতেছিল না। তো ঈদের দিন যখন দেখলাম যে কেউ নেই, একটু ফ্রি ছিলাম, তখন আর কি একটু দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ছেলে এখানে গরুর রান ঝুলিয়েছে, এগুলাকে এখন কাটবে। প্রায় কাটার জন্য সবাই বাহিরে চলে গিয়েছে। তো এখন অল্প অল্প করে এনে বারান্দায় রাখবে, তারপর আমরা সবাই বসে মাংস কাটাকাটি করব। কোরবানিদের তো এগুলোই মজা, তাই না? বসে মাংস কাটাকাটি করবে, ডিস্ট্রিবিউশন করবে সবার মধ্যে, এটাই তো ভালো লাগে। তাই তো ওইখানে এগুলা কাটাকাটি করতেছিল। তো আপনাদের জন্য আমি একটু একটু করে ভিডিও করে রাখতেছিলাম। আবার আপনাদের ভাইয়াকেও পাঠানো লাগবে, যার কারণে আমার ভিডিওটা করতেই হয়। তো সবার জন্য ভাবলাম একটু চা করি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো চা না খেলে সকালবেলা ভালো লাগে না। তো সবার জন্য একটু চা বানিয়ে নিলাম, যেন সবার মাথা গরম জিনিস খেয়েও যেন ঠান্ডা থাকে। তো চা এমন একটা জিনিস, খেতে গরম কিন্তু মাথা ঠান্ডা রাখতে খুবই উপকারী। তো সবার জন্য দুধ চা করেছি। তো এখন এটা সবাইকে নিয়ে দিয়ে দিব। তো সবাই ভেবেছিল ঈদের দিন হয়তো বৃষ্টি হবে, আসলে তেমন কোনো কিছুই হয়নি। তো যাক, ভালো হয়েছে, সবাই সুন্দর মতো করে কোরবানিটা দিতে পেরেছে। কারণ বৃষ্টি হলে কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে যায়, যা বলার মতো না। তো আমি চা নিয়ে দাঁড়িয়ে আছি। তো ওনারা একটা হাতের কাজটা শেষ না করে তো চাটা নিতে পারতেছিল না। তো আমি নিয়ে দাঁড়িয়ে আছি সবাই খাওয়ার জন্য। তো কয়েকজনকে দিয়ে দিয়েছি। তো বাহিরের কাজগুলো আমার ননদের জাল ওরা সবাই করেছে। তো আমি ভিতরে ছিলাম, আমি আর বাহিরে এগুলো ধরতে যাইনি, কারণ আমি ভিতরে ছিলাম। তো এখানে সবাই তো মাংস করতে বসে গিয়েছে, আমিও বসে যাব। তো বাহির থেকে ওনারা কেটে কেটে দিচ্ছিল, আর এখানে আমরা বসে কাটাকুটি করতেছিলাম আর কি। তো আমিও বসে গিয়েছি কাটার জন্য। তো
তো আমার ননদের ছেলে ওইগুলাকে ছোট ছোট করে পিস করে দিচ্ছে যে মামানি আমি পিস বের করে দিচ্ছি, আপনারা কাটাকাটি করেন। তো এই তো প্রায় কিন্তু অনেক কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এদিকে হাড্ডি কোবানো হচ্ছে আর কি, আস্তে আস্তে সব কিছুই করা হচ্ছে। তো যেহেতু দুপুরের টাইম হয়ে যাচ্ছে, বাচ্চারা খাবে কি, তো আমি প্রথমে একটু কলিজা নিয়ে নিয়েছি, এটা রান্না করব। তো মাংসটা পরে রান্না করব। তো এখানে অল্প একটু কলিজা নিয়ে নিয়েছি আমাদের বাচ্চারা যারা আছে ওদের জন্য। তো কলিজাটা একটু ফাপ দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন কষিয়ে বসিয়ে দিব। ভেবেছিলাম হাতে মেখে বসাবো, তো অনেকে বলতেছে না একটু কষিয়ে বসার জন্য। তো আমাদের এর আগের কোরবানির ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখেছেন, সব কিছু কিন্তু হাতে মেখে বসানো হয়েছিল। তো এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছি, এগুলা সব কিন্তু পাটায় বাটা, ব্লেন্ডার করা হয়নি। আর এখানে গুঁড়া মশলা যা যা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে এখন কলিজাটা রান্না করা হবে। তো কোরবানির মাংসের কিন্তু কলিজা কিন্তু এমনি খেতে মজা লাগে, যে কোনো মানে কলিজা যে কোনো যখন রান্না করা হয় তখনই ভালো লাগে। তো আজকে হঠাৎ মনে হলো যে একটু কষিয়ে রান্না করি, তার জন্য আর কি। এমনি তো সব কিছু কষিয়ে রান্না করা, হাতে মেখে রান্না করা ভালো, কোরবানির মাংস বলেন, কলিজা বলেন। আর এখানে হচ্ছে কিছুটা মানে মাপামাপি চলতেছে, যেহেতু আমরা শেয়ারে কোরবানিটা দিয়েছি, তো আস্তে আস্তে করে মাপঝোক করে নেওয়া হচ্ছে, না হয় কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, আমাদেরও আবার বাড়িতে আসতে হবে, তো এগুলো নিয়ে আত্মীয় স্বজনকে দিতে হবে। আর এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন কলিজাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই তো এদিকে ওনারা মাপামাপি করতেছে, আপনাদের ভাইও কিন্তু তখন লাইনে ছিল, মানে ফোনে ছিল, আমি ভিডিও করতেছিলাম প্লাস ওনার সাথে কথাও বলতেছিলাম, ওনাকে দেখাচ্ছিলাম আর কি কীভাবে সবাই সব কিছু করতেছিল। তো প্রবাসে যারা থাকে তারা কিন্তু দেশের এই জিনিসগুলোকে খুবই মিস করে, তাই না? তো কি আর করার। তো এখানে কলিজা রান্নাটা মানে কষানো প্রায় হয়ে যাচ্ছে। তারপর সব কিছু করে আমি বাসায় চলে এসেছি, আসার পরে মানে আর ওইখানে রান্না করা টাইম হয়নি। তো এখানে আমি বাসায় এসে আগে আমার বাচ্চার জন্য রান্না বসাতে হয়েছে, কারণ ও কিছুই খায়নি। আমার শাশুড়ি আম্মা মানে অল্প একটু খেয়েছে, ওখান থেকে কলিজা ভুনা নিয়ে এসেছিলাম, তো এনেই সবাইকে আগে দিয়ে দিয়েছি। যারা আত্মীয় স্বজন পাবার ছিল সবাইকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো বললাম না, কোরবানির মাংস হাতে মেখে রান্না খেতে ভালো লাগে, তো আমিও এখানে বাসায় এসে মাংসটা হাতে মেখে বসানোর চেষ্টা করেছি। তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন হাতে মেখে নেব। এখন জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি। তো শেষে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর হাত এত জ্বালা পোড়া করতেছিল, কেননা 3-4 জায়গা দিয়ে হাত কেটে ফেলেছি, তো মাখতে খুবই কষ্ট হচ্ছিল। তো এখন ঢেকে বসিয়ে দিব। কোরবানিটা আসলে এভাবেই সবার কাজে কাজে কেটে যায়, তাই না? খুবই ব্যস্ত থাকা হয় ওই দিনটা, সবার ঘরে ঘরে এই অবস্থা। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আমরা যত নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আপলোড দিব সব কিছু কিন্তু আপনাদের কাছে আগে চলে যাবে নোটিফিকেশন। তো এই তো মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন সবাই অল্প অল্প করে খেয়ে নেব। তো আমি আর এখন খাইনি, আমি খাবো একদম রাতের বেলা। তো এই তো রাতে আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, ও ভাত খায়নি, ও 2 টুকরা মাংস খেয়েছে, এর বেশি আর কিছুই খায়নি। আর আমি এখানে আমার শাশুড়ি আম্মা ওদের সবার সাথে বসেছি খাবারের জন্য।
তো একসময় আমার কাছে গরুর চর্বি যেটা খেতে খুবই ভালো লাগতো, তো এখন আসলে ওইটা আর খাওয়া হয় না। এখন খেলে কেন জানি মাথা ঘুরায়, তো আবার আমার ছেলে আবার খেতে পছন্দ করে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।